২৬ মার্চ বিকেলে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে কোন্ডা ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফজাল শিকদার, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতিদল, মহিলা দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ২ নং ওয়ার্ডের শত শত মানুষ ইফতারে অনুষ্ঠিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোজাম্মেল হক মিন্টু। এ সময় বাংলা টিভি 71-এ কথা বলেন আলহাজ জাকির হোসেন জাকির ও এলাকার স্থানীয় জনগণ। তারা বলেন, গত ১৭ বছর আমরা খোলা মাঠে ইফতার করতে পারিনি। সবাই একত্রে ইফতার করতে পেরে আমরা আনন্দিত। বিস্তারিত দেখুন বাংলা টিভি 71-এর চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে। এই 18 বছর আপনারা কি এইভাবে ইফতার পার্টি করেছিলেন? গত 17 বছর এইভাবে আমরা ইফতার পার্টি করতে পারি নাই। আজকে একসাথে 2 নং ওয়ার্ডে ইফতার পার্টি করে আমরা সবাই আনন্দিত। অনেকদিন পরে বড় ভাইয়ের লোক একসাথে ইফতার পার্টি করতেছি। আমাদের সোহেল ভাই, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি, এখানে আছে মোজাম্মেল হক মিন্টু ভাই, আরও আছে বর্তমান যুব দলের সভাপতি সোহেল ভাই। সবার সাথে একসাথে ইফতার পার্টি করে অনেক আনন্দ লাগতেছে। খোলা মাঠে কি ইফতার করেছিলেন? না, এই 18 বছর আমরা কোনো সময় এরকমভাবে একত্রভাবে আইনটা দলের কোনো দিকে কোনো সময় পারি নাই ইফতার করতে, একসাথে এত লোক জড়ো হইতে। আমরা অনেক নির্যাতন জুলুনের শিকার হইতে হয়েছে। এই আমরা গ্রাম থেকে বেরোতে পারিনি। আর বাইরে আমরা বাইরে আসছিলাম, পলাবলায় থাকতাম। যে আজকে এত বড় একটা এত লোকের একসাথে জড়ো, একসাথে ইফতার পার্টি অনুষ্ঠান, এটা আমরা খুবই আনন্দিত। এটা সুন্দর হয়েছে, এটা ভালো হয়েছে, আমরা খুশি হয়েছি। 17 বছরের মধ্যে। কি কথা আর কি করবো, আমরা মনে করেন কোনো সময় পাইনি, এই আয়োজনে আমরা অনেক পাইছি। আমরাও পেয়েছি, মিন্টুর নেতৃত্বে আমরা অনেকবার অনেক কিছু পেয়েছি। জি, মিন্টু ভাই কিরকম লোক? খুব ভালো লোক, আমাদের দেশের গর্ব। তার দ্বারাতে অনেক মানুষের অনেক কিছু সাহায্য সুবিধা পায়। তার কাছে গেলে কেউ ফেরত আসে না। আমাদের দেশের একটা গৌরব হচ্ছে মিন্টু। জাকির ভাই, আপনার থেকে জানতে চাবো, আপনি একজন সমাজ সেবক হিসাবে যে দীর্ঘদিন যে কাজ করছেন, আসলে এই যে আজকে আমরা দেখতে পারলাম হাজার হাজারে জনগণ একত্রিত হয়ে যে ইফতার পার্টি করছেন, আসলে এই 17 বছর আপনারা কি এইভাবে ইফতার পার্টি করতে সক্ষম হয়েছিলেন? আসলে 17 বছর ইফতার পার্টি করা যায় নাই, কারণ ওইটা ছিল একটা স্বৈর শাসক। তো বর্তমানে যেই 5ই আগস্টের পরে যেইভাবে ঐক্যবদ্ধভাবে মানুষ একটা সমস্ত এলাকায় যেভাবে এখন এই রমজান মাসটা উদযাপন করছে, আলহামদুলিল্লাহ, মহান সৃষ্টিকর্তার প্রতি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। তো আসলে স্বৈর শাসকের সকল কাম হইতে স্বৈরতান্ত্রিক কাজ। অতএব আল্লাহকে শুকরিয়া জানাই যে এইভাবে খোলা আকাশের নিচে আমরা ইফতার করতে পারছি। এই জন্য আল্লাহকে সর্বশ্রেষ্ঠ মনে করি এবং এই ইফতারের মাধ্যমে আমরা জনগণের মাঝে এই মেসেজটা দিতে চাই যে দুই দলের পার্থক্যটা কতটুকু। আমরা শান্তিপূর্ণভাবে সুন্দর মতো ইফতার পার্টির মাধ্যমে এটাই চাই, আগামী দিনে জনগণের ভোট জনগণ দিবে, যাকে খুশি তাকে দিবে, যাকে যোগ্য মনে করবে তাকে দিবে। আমরা শুধু বিএনপির জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী নেতা কর্মী সমর্থকরা দাদাবাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং দানের শীষের পক্ষে কথা বলছি, তারেক রহমানের 31 দফার পক্ষে কথা বলছি। জনগণ যদি মনে করে আমাদের কথাবার্তা অন্যান্য দলের চেয়ে ভালো, অবশ্যই আমাদের জয়যুক্ত করবে বলে আমি আশাবাদী। ধন্যবাদ। উপস্থিত যাদের হাতখানা তোমার আজকে পছন্দ হবে, তাম পৃথিবীর মধ্যে যাদের দোয়ার ওসিলায় যাদের গুনাহগুলিকে তুমি ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা তাদের ওসিলা করে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের জীবনের সকল প্রকারের গুনাহগুলি মার্জনা করে দিও। এগুলোকে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে আদায়ের তৌফিক দান করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন 2 নং ওয়ার্ডে এসেছি। আমরা 2 নং ওয়ার্ডে দেখতে পাচ্ছি যে আজ বিএনপির পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল করা হচ্ছে। আমরা এখানে আসলে কিছু নেতাদের সাথে কথা বলে থাকি, এমনকি জানতে পারলাম যে গত 17 বছর তারা এরকম খোলা মাঠে কখনোই এই ইফতার জনগণকে নিয়ে একতভাবে করতে পারেনি বলে জানতে পারলাম। আরও কিছু জানতে পারলাম যে গত 18 বছরে তারা বিভিন্ন হামলা মামলায় শিকার হয়েছিল এই বিএনপির নেতা ও কর্মীগণ। আজ দেখতে পাচ্ছি আমরা হাজারে হাজারে জনগণ বিএনপির কর্মী ও নেতাগণ উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে আজ ইফতার পার্টি করছেন, এমনকি দোয়া মাহফিলও করছেন। এমনকি আরও কিছু জনগণ বলে থাকেন যে এইবার বাংলাদেশের জনগণ ধানের শীষে ভোট দিবে বলে আশা করেন। জনগণ বলে থাকেন যদি বিএনপি দল ক্ষমতায় আসে তাহলে যেই রাস্তাঘাট অবহেলিত রয়েছে এমনকি দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করবে বলে জানা যায়। বাংলা টিভি 71-এ যারা উপভোগ করছেন, পাশে রয়েছে খোঁজ খবরের সাথেই যারা আছেন, সকলকে মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।